তো আমরা চলে এসেছি শঙ্করপুরে, এটা দীঘা যাওয়ার পথেই পড়ে। আর এই জায়গাটা নতুন করে আর কি পার্ক মতো করেছে। আর এখানে কিন্তু অনেকগুলো হোটেল দেখলাম আমি, ওই যে বিল্ডিং ছোট্ট একটু দেখা যাচ্ছে, অন্ধকার অবশ্য। তো এখানে কয়েকটা স্টলও বসেছে, কিছু খাবার স্টল বসেছে, আবার কিছু বন্ধও আছে। যেহেতু উইকডে হয়তো সেই কারণের জন্য সব কটা স্টল খোলেনি। আর এখানটা পার্ক মতো করেছে, বেশ সুন্দর দেখতে জায়গাটা। আর এই একটা দেখো ব্রিজ করা আছে এখানটা, ঠিক মানে খালের মতো। আর কত শালুক গাছ, শালুক ফুল ফুটেওছে। দিনের বেলা হলে তোমাদের ভালো করে দেখানো যেত। আর ঠিক কালারটা কি সুন্দর শালুক ফুলের। আর এখানটা বাঁশ দিয়ে তৈরি করেছে ব্রিজটা। এই একটা ফোয়ারাও আছে, হয়তো আজকে বন্ধ আছে, অনুষ্ঠানের সময় হয়তো চালায়। আর আজকে তো উইকডে, লোকজন একদমই কম, দু একটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে চলে এসছে, পেয়ে গেছে লোক। এরা ঠিক বুঝতে পারে যে এরা আমাকে ভালোবাসবে বা ভালোবাসবে না, কাদের কাছে যেতে হবে আর কাদের কাছে যাওয়া উচিত না, এরা ঠিক বুঝতে পারে। তো এবার আমরা বিচের দিকে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখাই। আর এখানটা পুরো মানে টালি দিয়ে বাঁধানো, আর ওখানটা পাথরের একটা মানে খুব সুন্দর গুহা মতো করেছে, বেশ ভালো। আর দেখো সমুদ্রে এখন জোয়ার, বেশ ভালো লাগে এটা, খুব সুন্দর হাওয়া। আর এই গাড়িগুলো দেখো বেশ ভালো, কত ছোট ছোট গাড়ি। তো এই যে কৌশিক বসে পড়েছে হাওয়া খেতে। এইখানটায় বসলে ঘন্টার পর ঘন্টা কখন যে সময় কেটে যায় মানে বোঝাই যায় না। সব জায়গায় একটা করে পেয়ে যায়। আর রনি যদি দেখে তোকে মেরে ফেলে দেবে। গুটলু গুটলু বলছিস তো, মেরে ফেলে দেবে। আর রনির নাম তো গুটলি, তুই আবার ওকে গুটলু বলছিস। তো কৌশিক নিচ্ছে পাঁপড়, ছোটোবেলায় পাঁপড়গুলো খেতাম। আর ট্রেন ছাড়া একদমই পাওয়া যায় না এগুলো, খুব একটা। আর মেলাতে পাওয়া যায়, তো এখানে দেখেও কিনে নিল। আর কিনে ও আরোই কিনছে, হচ্ছে যেমন আমরাও খাবো তেমনি কুকুরটাকেও দেবে, দেখা যাক ও খায় কিনা। হেজে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা দীঘার দিকে রওনা দিচ্ছি। আমাদের হোটেল অলরেডি আর কি আমরা ফোনে কথা বলে নিয়েছি, নিউ সোনার বাংলা নিউ দীঘায়। কিন্তু হোটেলটা কিন্তু পেট ফ্রেন্ডলি না। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটা পেট আছে, তো হোটেল কি পাওয়া যাবে। তো ওনারা বললাম পেট কি পেট, তখন আমি বললাম আমাদের ল্যাবরেটর আছে। তো ওনারা রাজি হয়ে যায়। আর একটা রাত্রি থাকবো, যেহেতু কালকে সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমরা রুম ছেড়ে দেবো। তো ওই জন্য ওরাও রাজি হয়, ঠিক আছে তাহলে নিয়ে আসুন। আর এক রাত্রির জন্য ওরা নিচ্ছে 1500 টাকা, শুধু জাস্ট আর কি রাত্রিবেলা শোবো, গিয়ে একটু শোয়ার জন্য। ওই জন্য ওরা রাজি হয়েছে, যেহেতু এটা পেট ফ্রেন্ডলি না। আর এই যে দীঘায় ঢুকে গেছি, দীঘার গেট এটা। তো কি সুন্দর লাগছে না, আলোটা খুব সুন্দর লাগছে, অপূর্ব। তো যাই হোক, ওনারা তাতে রাজি হলো, আমরা ওই হোটেলেই থাকছি। কিন্তু আমরা পেট ফ্রেন্ডলি যেগুলো হোটেল সবই বুকড করা। আর আজকে যেগুলো পেট ফ্রেন্ডলি সেগুলোতেও না পেট রাখছে না, যেহেতু কালকে থেকে প্রচুর বুক আছে। আর যেহেতু ওদের লোম প্রচুর পরিমাণে থাকে, রুমে আবার পরিষ্কার করার ব্যাপার থাকে, টাইমে হবে না, ওই জন্য না বলছে পেট ফ্রেন্ডলি, কিন্তু রুম নেই। আর যার রুম আছে যেগুলোর ভাড়া বলছে 5-6 হাজার টাকা করে, একটা রাত্রির জন্য 5-6 হাজার টাকা দেওয়াটা খুবই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই একটু কষ্টদায়ক। তো ওই জন্য আর কি ওটাতেই আমরা থাকবো আজকে। জাস্ট তো রাত্রিবেলা ঘুমোনো নিয়ে কথা, কাল সকালবেলা হলে তো আমাদেরকে রুম ছেড়েই দিতে হবে, কারণ সব বুকড ওদের রুম।
তো এই রুমটা আমরা নিয়েছি, খুব ছোট্ট রুম, দুদিকে বেড রয়েছে, ওই দিকটা ছোটো এই দিকটা বড়। তো ওইদিকে প্রসেনজিৎ আর রনি শুয়ে পড়বে, আমরা এই দিকটা শুয়ে পড়বো। তো ছোট্টর মধ্যে ডেকোরেশনটা খুব ভালো, কিন্তু খুব ছোট, মানে পা রাখার জায়গা নেই, বেড থেকে নেমে জাস্ট একটুকুনি না, একটা ঠিকমতো চেয়ার রাখার জায়গা আছে, কিন্তু রাত্রিবেলা শোয়া নিয়ে তো কথা আমাদের, ওই জন্য খুব একটা হাইফাই রুম আমরা নিয়েও নিই, যেটা বললাম রাত্রিবেলা শুধু ঘুমোবো, সকালবেলা বেরিয়ে যাব, এইটুকুর জন্য অত টাকা দিয়ে রুম নেওয়ার কোনো যুক্তি হয় না। তো যাই হোক, রাত্রিবেলাটা চলে যাবে আমাদের। তো আমাদের খাবার অর্ডার করেছে, সেগুলো দিয়ে গেছে, বাট একটা খুব বাজে লাগলো এই হোটেলটায়, সেটা হচ্ছে খাবার দিয়েই বিল চাইছে সঙ্গে সঙ্গে। এই আবার কেমন ধরনের বিল? তো পুরো লাস্টে একসঙ্গে হবে যে না, খাবারের বিলটা আগে দিয়ে দিন, যেন মনে হচ্ছে আমরা এমনি খেতে এসেছি, খেয়ে চলে যাব। কি অদ্ভুত। চাউমিন নিয়েছিল, যেটা তোমাদেরকে দেখালাম, তো আমি খাচ্ছি, এত জঘন্য চাউমিন সত্যি কখনো আমি খাইনি। মানে প্রথম কথা নুনে পোড়া, তারপরে এর মধ্যে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না, কোনো সবজি সাবজা। দেখো তোমরাও দেখো, জঘন্য চাউমিন খাইনি। তবে হ্যাঁ, এদের কোনো টেস্ট নেই, মানে রাস্তার যে ফুটপাতের চাউমিনগুলো মানে এর থেকে বেটার। চিলি চিকেন দেখো তো, এটা চিলি চিকেন দেখো, খেয়ে দেখো তো, টেস্ট করে দেখো। জানি না, আমি খাওয়ার পর তোমাদেরকে বলতে পারবো এটা কেমন খেতে। দাঁড়াও, না বলতে হবে না, উনি অনেক বড় বড় কথা বলেছে। যাই হোক, আমি পরে বলছি কি হয়েছে, একটা ঘটনা ঘটেছে আজকে, আমি তোমাদেরকে পরে বলবো। এটা আবার দীঘাতে, এটা নাকি চিলি চিকেন। চিলি চিকেনের আমি বলছি চিলি চিকেনের কালারই হয় না, আমরা বাড়িতে নিজে চিলি চিকেন বানাই। সেই ইয়েগুলো কর্নফ্লাওয়ার দিয়েছে, কর্নফ্লাওয়ার দেখো ভালো করে দেখো, সেই মানে থকা থকা হয়ে গেছে, মানে মোটামুটি। তো চিলি চিকেনটা মোটামুটি, চাউমিনটা আমার কাছে অতি জঘন্য লেগেছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, বা তবে ভাই যে নিরামিষ থালিটা নিয়েছিল ওটা ভালো, ডিমের কারিটাও ভালো আর ডালটাও ভালো, কিন্তু এটা আমার কাছে মানে এরকম চাউমিন আমি কোথাও খাইনি, আর কৌশিকও খাইনি। যাই হোক, যেহেতু পয়সা দিয়ে কেনা হয়েছে, ওই জন্য বাধ্যতামূলকভাবে খেতেই হবে। ঠিক আছে, যাই হোক, আর একেও দেখাতে পারছে না, সারাদিন খালি গায়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, মোটামুটি চিলি চিকেনটা। এই যে এরা ভাত আমি খাবো না, অনেকে দিয়ে দাও। এরা দুজন দেখো কিভাবে ঘুমোচ্ছে, এরম ভাবে এরা ঘুমায় প্রত্যেক দিন। কি ঘুমাচ্ছে, ওরে ওঠরে সানা। সে দেখো ভাই বোনরা যেমন ঘুমায় সেরকম ভাবে। তো সানা শুয়ে পড়েছে, ওইদিকে ভাইও শুয়ে পড়েছে, রনিও শুয়ে পড়েছে, কৌশিক আর আমি জেগে আছে। এখন খাচ্ছি, কিন্তু মাংস যখন খাচ্ছি না, সেই শক্ত, সে চামড়া চামড়া টাইপের সে ছিঁড়ে খেতে পারছে। মানে এরা চাইনিজ খাবার একদমই বানাতে পারে না। ওই নিরামিষ ডাল ভাত ডিম এইটাই ঠিক আছে, খাবারটা ভালো এটা, কিন্তু এই জিনিসগুলো একদম পারে না, একদমই পারে না। মানে তোমরা যদি কেউ আসোই হোটেলে, অন্তত এই চাইনিজ খাবার, এইসব চাউমিন এইসব জিনিসগুলো কেউ নেবে না। এমনি প্লেন ডাল ভাত মাছ মাংস খাও ঠিক আছে, ভাতের আইটেম খেও, কিন্তু এইগুলো খাবে না। আমি অন্তত বারণ করবো, কারণ আমি অনেক জায়গায় খেয়েছি, দেখেছো, সেই তুলনায় মানে এটা অতি জঘন্য চিলি চিকেন। আর এবার আমরা শুয়ে পড়বো সকলে, ভোর 6টায় উঠবো, বেল দিয়ে রেখেছি। তারপরে সি বিচে যাবো, গিয়ে একটু ঘুরে টুরে ব্রেকফাস্ট করে তারপর আমরা যথারীতি বাড়ির জন্য, এখানে 9:30টায় আমরা রুমটা ছেড়ে দেবো, তারপরে বাড়ির দিকে যাবো। তো তোমরা দেখতেই পাবে। তো এখন গুড নাইট, আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা।